আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমরা চলে এসেছি আম মাখা খাবো। গ্রামের বাসায় গিয়েছিলাম, পুরানা বাসায় অনেকগুলো আম নিয়ে এসেছি। তো এখন আম ছেলা এবং আম কাটার পালা চলছিল। আমি কয়েকটা আম নিয়েছি এখানে ছিলে, এখন এসব কাটছিলাম আম্মুর আলু কাটার মেশিনটা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে। তো তার মধ্যে কয়েকটা ফুলের মতো করে কেটে দিয়েছি। আমার ছোট একটা ভাগ্নি ছিল, ও খুব মজা করে খাচ্ছিল এসব। এমনিতেই খেতে চাচ্ছিল না, যখন এভাবে কেটে দিয়েছি ও মজা করে খাচ্ছিল। তারপর এই তো আমি আম কাটছিলাম এভাবে, আর এভাবে ঝুড়ি করে কাটলে আমটা খেতে অনেক মজা লাগে। সব আম কাটা হয়ে গেছে এখানে। এই যে আমাদের কতগুলো হয়েছে, আমি টোটাল 5 পিস আম নিয়েছিলাম। কাঁচাও ছিল একটা এর মধ্যে, আর বাকিগুলো একটু আধা পাকা ছিল। আর এই যে এদিকে আম্মু খড়ির চুলায় আগুন দিয়ে শুকনো মরিচ পুড়ে দিচ্ছিল। তো এভাবে মরিচ পুড়ে যে কোনো কিছু ভর্তা খেতে, এই মরিচের ভর্তা দিয়ে আসলে অনেক টেস্টি হয়। তো দেখা মরিচ পোড়া শেষ হয়ে গেলে আম্মু মরিচগুলো ধুয়ে নিয়েছে, একটু লবণ দিল, দিয়ে এই যে অনেক সুন্দর করে মরিচগুলো ভর্তা করছে। দেখে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এমনি এমনি খেয়ে ফেলি। তো তারপর আম্মুর মরিচ ভর্তা করা মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আম মাখাতে। এই যে এখানে আম্মু আমের মধ্যে একটু মরিচ ভর্তা দিয়ে দিল, তার মধ্যে একটু চিনি দিয়ে দিল, একটু বেশি পড়েছিল আবার তুলে রেখে দিয়েছে আম্মু, কারণ বেশি মিষ্টি হলে খুব একটা ভালো লাগবে না। তো এই তো মাখিয়ে দিচ্ছে আম্মু মজা করে। দেখে তো মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে ফেলি। তো একটু ওয়েট করছিলাম সবাই যে কখন শেষ হবে, তারপর আমরা সবাই খাওয়ার জন্য বাটি নিয়ে বসে আছি। এই যে প্রায় হয়ে গেছে, তেল দিয়েছে আম্মু, এর মধ্যে একটু সরিষার তেল দিয়েছে। মাখামাখি প্রায় শেষের দিকে, এখন আমরা খাবো। তো এ তো হয়ে গেল আমাদের আম মাখা, আমের চাটনি বা আমের ভর্তা, আমের সালাদ যেটাই বলেন, হয়ে গেছে আমাদের রেডি। এখন আমরা খেতে পারি। আম মাখাটা অনেক মজা হয়েছিল, কিন্তু এত পরিমাণে ঝাল হয়েছিল সবার চোখ দিয়ে পানি চলে এসেছিল। তবে এটা এত টেস্টি হয়েছিল কি বলবো, যেটা বলে বোঝাতে পারবো না। আপনারাও করে দেখেন, মজা লাগবে।